কোরআনুল কারীমের কাছে জিজ্ঞেস করলাম, ও কোরআন, তোমার মাঝে কোনো সন্দেহ আছে নাকি? কোরআনুল কারীম বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এই কিতাবের ভিতরে সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ ছিটে ফোঁটা মাত্র নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে যে ভুল নাই, কোরআনের ভিতরে যে ভুল নাই, এই কথা আজকে শুধু মুসলমান নয়, হিন্দু নয়, খ্রিস্টান, সাধারণ খ্রিস্টান নয়, খ্রিস্টান বিজ্ঞানীরা পর্যন্ত স্বীকার করছে। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান বিজ্ঞানীরা কোরআন রিসার্চ করে করে, কোরআনের গবেষণা করে করে তারা স্বীকার করছে কোরআন সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, দ্বীন সত্য। বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরাতুত তুরের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল বাহরি মাসজুর, অগ্নি প্রজ্বলিত সমুদ্রের কসম। মনোযোগ আছে না গেছে? খুব মনোযোগ দিয়ে শোনেন, কালকে এই কথা বলবেন সবার সাথে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে বলবেন, মুসলমান হয়ে অনেক মানুষ নামাজ পড়ে না, কোরআন মানে না, হাদিস মানে না, দ্বীন মানে না, আল্লাহ বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে জানিয়ে দেবেন, কোরআনের ভুল ধরতে গিয়ে অসংখ্য মানুষ, ডক্টর শিবশক্তি সহ, ডক্টর মরিস বুকাই সহ অসংখ্য মানুষ কোরআনের ভুল ধরতে গিয়ে তারা কোরআনের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুত তুর 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল বাহরি মাসজুর, অগ্নি প্রজ্বলিত সমুদ্রের কসম। যেই সমুদ্রে আগুন জ্বলে সেই সমুদ্রের কসম। এখন আপনারা একটু বুঝে শুনে উত্তর দেন। পানি দিলে আগুন নিভে যায় না বেড়ে যায়? এই এলাকায় কি নিভে যায় না বেড়ে যায়? এখন আল্লাহ তাআলা বললেন, অগ্নি প্রজ্বলিত আগুন জ্বলে এমন সমুদ্রের কসম। কোন এক খ্রিস্টান বিজ্ঞানী আয়াত পড়লো, সে মনে মনে চিন্তা ভাবনা করলো, সমুদ্রের ভিতরে আবার আগুন আসে কিভাবে? খ্রিস্টান বিজ্ঞানী আয়াত পড়লো, পড়ার পর এক জায়গায় গোল টেবিল বসালো। আরো কয়েকজন খ্রিস্টান বিজ্ঞানী তাদেরকে ডাকলো, যে আল্লাহ বলেছেন ওয়াল বাহরি মাসজুর, অগ্নি প্রজ্বলিত সমুদ্রের কসম, সমুদ্রের ভিতরে আবার আগুন আসবে কিভাবে? আমরা রিসার্চ করব, গবেষণা করব, তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেব কোরআন মিথ্যা, ইসলাম মিথ্যা, দ্বীন মিথ্যা। আপনার একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআন কি মিথ্যা প্রমাণ করতে কোনো বিজ্ঞানী পারবে? সকলে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। বুঝেন কি? সালমা হয়েছে? সবাই একসাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল, সবাই পড়েন, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, সবাই, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সবাই, রাসূল এসেছে, হাবিব এসেছে,
রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, ডানে ডানে পাখিরা তাই গান ধরেছে। সবাই বলেন, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা তাই গান ধরেছে। হুজুর এসেছে, সবাই হুজুর এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইরা, আমার যুবকরা এই গানগুলো গায় না, শুধু গান গাই বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখাই পেলাম না। শুধু কি তাই? পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আছে নাকি নাই? যুবকদেরকে বলবো, জীবন দিয়েছেন রব, যিনি করতে পারেন সব। জীবন যদি দিতে হয় সেই রবের জন্য জীবন দেবো। কথা বলেন ঠিক কিনা? গানটা যদি তুমি ওইভাবে না গে এইভাবে যদি গাইতে, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যেত। এ জীবন তোমাকে দিলাম আল্লাহ, তুমি শুধু জান্নাতে দিও আল্লাহ, তুমি শুধু জান্নাতে দিও। ঠিক কিনা? এ জীবন তোমাকে দিলাম আল্লাহ, তুমি শুধু জান্নাতে দিও আল্লাহ, তুমি শুধু জান্নাতে দিও। সুখের চেয়েও সুখ জান্নাত আমার, সুখের চেয়েও সুখ জান্নাত আমার, প্রিয় থেকে আরো বেশি প্রিয়, তুমি শুধু জান্নাত দিও। জান্নাত আমরা চাই কি চাই না? সকলে আমার সাথে বলেন, এ জীবন, সবাই, এ জীবন তোমাকে দিলাম আল্লাহ, তুমি শুধু জান্নাতে দি। যুবকরা জোরে গাইতে হবে, তুমি শুধু গান গাবা তা হবে না, তুমি শুধু জান্নাতে দিও আল্লাহ, তুমি শুধু জান্নাতে দিও। বলেন আমি। আর মা এবং বোনেরা স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, জি গোল্ড, যেখানে মা এবং বোনেরা সেখানে। ঠিক কিনা? আপনার এলাকার বামনগাছা নোয়ানি পাড়ার মা বোনেরা কি স্টার জলসা দেখে? জি বাংলা, জি সিনেমা, জি গোল্ড, ভারতীয় সিনেমা এই এলাকায়ও দেখে। আমি তো মনে করছি আমার চুয়াডাঙ্গার লোকজন নিয়ে আমি জ্বালায় আছি, দেখছি এই এলাকায়ও দেখে। আমার জীবননগরের মা এবং বোনেরা, তাদের স্লোগান, স্বামী একবেলা খেতে দিবা না তাতেও কোনো সমস্যা নেই,
তাতেও আমি বেজার হব না। কিন্তু যদি আমাকে স্টার জলসা জি বাংলা না দেখতে দাও, ডিশ বিল যদি মাসে মাসে না শোধ করো, তাহলে কিন্তু তোমার সাথে আমার ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর লুঙ্গি ছিঁড়ে যায়, গেঞ্জি ছিঁড়ে যায়, মাসে মাসে কিনতে পারে না, ডিশ বিল মাসে মাসে দেওয়াই লাগবে। এরকম ঝামেলা এলাকার মা বোনদের আছে না নাকি নাই? ওই কিরণমালা, স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা দেখতেছে, আর ভারতীয় সংস্কৃতি, হিন্দুত্ববাদী সংস্কৃতি, অপসংস্কৃতি আমার দেশের মা বোন নিজের চরিত্রের সাথে মিলাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আগের দিন যদি কেউ দেখতে না পারে, পরের দিন দিনের বেলায় এবার কাজা তোলে, এরম না আছে নাকি নাই? আগের দিন রাত্রে যদি কোনো কারণে মিস হয়ে যায়, পরের দিন দিনের বেলায় আবার ওইটার সেকেন্ড পার্ট দেখায়, ওই কাজা আদায় করে, এরকম আছে নাকি নাই? যেমন নিজের সাথে মিলাচ্ছে বলছি, কারণ আগে মা বোনরা পড়তে হলো 4 পিস, 4 পিস কেটে সেটা হইলো 3 পিস। দেখলাম যাক 3 পিস যদি থাকে তাহলে তো যাক ভালো হয়। 3 পিস কেটে হয়ে গেল আবার 2 পিস। সেদিন আমি এক মসজিদে খেদমত করি, আমার মসজিদে এক ওই যে সিট ব্যবসা করে এসেছে। আমি বলছি ভাই কি পিস চলছে এখন? বলছে ভাই 1 পিসও চলছে, 2 পিসও চলছে। আমি বলছি ভাই আল্লাহর কাছে দোয়া করি যেন নেই পিস না আসে। কথা বলেন ঠিক কিনা? এই ভারতীয় সংস্কৃতিকে স্বামী যদি বলে, ওগো আমার প্রিয় তোমার 3 কবলের স্ত্রী, কলছি থেকে বা ঘড়া থেকে জগ থেকে আমাকে 1 গ্লাস পানি ঢেলে দাও, স্ত্রী বলে পাত্রে রাখা আছে, ঢেলে খাও, পারলে আমার জন্য 1 গ্লাস নিয়ে আসো। ঠিক কিনা? আচ্ছা, আমরা যেহেতু আমাদের বিশেষ মেহমান চলে এসেছে, দ্বিতীয় বক্তা, তাহলে আমরা যেটা শুনছিলাম ওখান থেকে শেষ করে দিই। ঠিক আছে? কোরআনের ভুল ধরা, হ্যাঁ কোরআনের ভুল ধরা, যে কোরআনের ভুল ধরতেছিল খ্রিস্টান বিজ্ঞানী, ওখান থেকে আমরা আলোচনা করে শেষ করে দেবো। ঠিক আছে তো? আচ্ছা, 3 জন খ্রিস্টান বিজ্ঞানী গোল টেবিল বসালো। আপনারা বলেন গোল টেবিল বসে কি কোরআনের ভুল ধরতে পারবে? আচ্ছা, সংক্ষেপে শেষ করে দেবো 2-1 মিনিটের ভিতরে। গোল টেবিল বসালো, বসিয়ে তারা চেষ্টা করবো যে কোরআনুল কারীম সূরা তুরের 6 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন অগ্নি প্রজ্বলিত সমুদ্রের কসম, সমুদ্রের ভিতরে আগুন জ্বলে, এই আয়াতের ভুল ধরবো। যেই কথা সেই কাজ। তারা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিন নিয়ে সমুদ্রের অতলে গহ্বরে, তাদের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিন, তাদের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিন সমুদ্রের অতলে গহ্বরে তারা প্রবেশ করালো। তাদের লক্ষ্য, উদ্দেশ্য, অনুপ্রেরণা কোরআনের ভুল ধরবে। আর একবার আওয়াজ দিয়ে বলেন, কোরআনের ভুল কি ধরা সম্ভব হবে? যদি আগুন লাগে ধ্বংস ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? তারা অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ মেশিন সমুদ্রের অতলে গহ্বরে প্রবেশ করালো। প্রবেশ করার পর 1 কিলোমিটার 2 কিলোমিটার তাদের অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ মেশিন সমুদ্রের অতলে গহ্বরে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে 18 কিলোমিটার যখন পানির গভীরে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে তাদের অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ মেশিন সমুদ্রের গরম পানি স্পর্শ করলো। বলেন আল্লাহু আকবার। এভাবে 18 কিলোমিটার পানির গভীরে যেতে যেতে আর 2-1 কিলোমিটার যখনই পানির গভীরে চলে গেল, খ্রিস্টানদের কোরআনের ভুল ধরার জন্য তৈরি করা অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ মেশিন সমুদ্রের অতলে গহ্বরে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আমরা বলবো শুধুমাত্র কোরআনুল কারীমের সূরা তুরের 6 নম্বর আয়াত নয়, একটা করে কোরআনুল কারীমের আরো 6665টি আয়াত যদি পরীক্ষা করা হয়, প্রত্যেকটি আয়াত সত্য বৈজ্ঞানিক তথ্যপূর্ণ হিসেবে প্রমাণিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে যারাই ইসলামের ভুল ধরতে গিয়েছেন, কোরআনের ভুল ধরতে গিয়েছেন, ইসলামের সুশীতল আলো নিভে দেওয়ার চেষ্টা করেছে, তারাই সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে ইসলাম গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো যত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক, হামলা করা হোক, মামলা করা হোক, জুলুম করা হোক, নির্যাতন করা হোক, আগামীকাল পূর্ব দিগন্তে
পশ্চিম পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, এই কথা যেমন সত্য, আজ হোক কাল হোক তুই আর তোমারও বাংলার জমিনে কালেমার পতাকা পাক পাক করবে, এই কথাও সত্য। ইসলামের পথে আজীবন কারা কারা থাকতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আমি প্রায় জায়গায় মাহফিলে বলি দেশের অবস্থা করুন, আমিও বক্তা তরুণ, কিছু কথা হবে অ্যাঙ্গেলে, কিছু কথা হবে প্যান্ডেলে, বুঝলে বুঝ না বুঝলে তরমুজ, কথা বলেন ঠিক কিনা? দেশের অবস্থা করুন, আমিও বক্তা তরুণ, এই কথাই বলছি। আজ রাজপথে কম্বলের অভাবে আমার দেশের এতিম দুস্থ অসহায় সারা রাজপথের শীততাপে কষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? যে দেশে 5 তলা থেকে ছুঁড়ে ফেরা পচা খাদ্য গরিব দুঃখ অসহায় কুত্তার সাথে ডাস্টবিনে ভাগাভাগি করে খায়, যে দেশের অসহায় এতিম দুস্থ একটা কম্বলের অভাবে রাজপথে রাত কাটায়, যে দেশে সামান্য মা বোনেরা 50 টাকার বিনিময়ে নিজের ইজ্জত বিক্রি করে খায়, ওই দেশের নেতারা এমপি মন্ত্রী মিনিস্টার সচিব হওয়ার পরে কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে খায়, কথা বলেন ঠিক কিনা? এত কিছুর দরকার ছিল না যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, কোরআনের একটা বিধান বাস্তবায়ন থাকতো। কোরআনের একটা বিধান কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 38 নম্বর আয়াতের ধারা অনুযায়ী যদি একজন চোরের হাত কেটে দেওয়া হতো, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টের সামনে লাইভ প্রদর্শন করা হতো, একজন চোরের কোরআন দিয়ে বিচার করে হাত কেটে দেওয়ার পরে কোশ্চিন কারো বড় চোর তো দূরের কথা, শাহজালালের সবুজ ভূখণ্ডে গরিব দুঃখী অসহায়ের 2 টাকা মেরে খাওয়ার দুঃসাহস শাহজালালের ভূখণ্ডে কারো হতো না, হতো না, হতো না। তো হাত তুলে বলেন কথা ঠিক কিনা? এই জন্যই তো বলি উচিত কথা যদি কই পিঠির উপর দিয়ে যাবে মই। এই জন্য কিছু কথা বললাম অ্যাঙ্গেলে, কিছু কথা বললাম প্যান্ডেলে, বুঝলে বুঝ না বুঝলে আল্লাহ তাআলা সব কথা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমার শ্রদ্ধেয় উস্তাদ চলে এসেছে, আমরা তার আলোচনা শুনবো, প্রাণ ভরে আজকে আলোচনা শুনবো। আল্লাহ তাআলা হুজুরের, আমার উস্তাদ মাওলানা জিয়াউর রহমান জিয়া হুজুরের কণ্ঠকে দারাজ করে হায়াতে তয়্যিবা দান করুক, বলেন আমিন। ধৈর্যের সাথে আমরা শেষ পর্যন্ত মাহফিল শুনবো তো ইনশাআল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত মাহফিল শুনে যাব একটু আল্লাহকে দেখাই দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিপ্লব, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।